হাই এভরিওয়ান। আজকের দিনে সকাল থেকে আমি যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আমি এত এক্সাইটেড ছিলাম বলছি তার একটা কারণ আছে। সকালবেলায় রেডি হয়ে একদম অফিসের জন্য বেরিয়ে পড়েছি। খুব হাসি খুশি ছিলাম, দেখেই বুঝতে পারছো। আর সকাল থেকে নিজের প্রতিটা কাজ টাইম মতো করেছি। অফিসে আবার কলাও নিয়ে গেছিলাম। এখন শীতকালে এখানে কলাগুলো বেশ ভালো পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখো এক বাক্স মিষ্টি। আসলে এখানে কোনো রকম বিয়ে হলে তার পরের দিন এরকম মিষ্টি বিতরণ করে। তো আমাদের অফিসে একজন এসেছিলেন যার মেয়ের বিয়ে ছিল, আর মিষ্টিগুলো কিন্তু বেশ ভালো ছিল খেতে। আজকে আর ব্ল্যাক কফি খাইনি, এত ঠান্ডা ছিল, ইচ্ছা হলো দুধ চাই খাই। কাজের ফাঁকে চায়ও চুমুক দিয়ে নিচ্ছিলাম। এরকম ঠান্ডার জন্য বিকেলবেলা পেঁয়াজিও বানিয়েছিল স্ন্যাক্সে। তো একদিকে অফিসের কাজ শেষ হলো, বাড়িতে ঢোকার পথে কয়েকটা দরকারি জিনিস নিয়েই উঠছি। সবার আগে দরকার ছিল আলু, একদম শেষই হয়ে গেছিল। আজ ডিনারটা আমি বাইরে থেকেই করছি, তার একটা কারণ আছে। এবার বলি আমার খুশির কারণ। পরের দিনই মা আর বোন আসবে, ওই জন্য ভাবলাম রাতে ওদের জন্য একটু রান্না করে রাখি। সকালবেলা তো আমার একেবারে টাইম হয় না। বোন তো মাছ খায় না। একদিকে আমি ডিমের একটা প্রিপারেশন বানাবো, যেটা আমি ইউটিউবে দেখছিলাম, ধাবা স্টাইল এগ কারি। আর অন্যদিকে মাছের একটা কালো জিরে দিয়ে পাতলা ঝোল। তো এই ধাবা স্টাইল এগ কারি বানানোর জন্য আগে কড়াইয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ দিয়ে দেবো, সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। পেস্টটা রেডি হয়ে গেল, আবার কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচি করেই কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। লঙ্কা কেটে দিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু বেসিক মশলা যেগুলো আমরা ডেলি ইউজ করি ওইগুলোই দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়েছি। ভালো করে কষা হয়ে গেলে তারপর সেটাতে জল দিয়ে ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো। একদম শেষে আমি ওপর থেকে কাসুরি মেথিও ছড়িয়ে দিয়েছিলাম। অন্যদিকে যে মাছের পাতলা ঝোল বানাচ্ছি, এটা তো আলাদা করে আর কিছু বলার নেই, আলুগুলো ভেজেই রেখেছিলাম। ইচ্ছা ছিল বেগুন দিয়ে করব, কিন্তু সেটা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আমার রান্না একদম রেডি। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে ওরাই বলবে।